হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসইসি টু পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের আগে আমি কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই, তারপরে তোমরা সাজেশানটা দেখে নেবে। তোমাদের এসইসি পেপার 50 নম্বরের লিখিত পরীক্ষা হয়, সেক্ষেত্রে 30 নম্বরের প্রশ্ন, 30 নম্বরের প্রশ্ন থাকবে একটা এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে দুটো। এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা সাজেশানটা দেখো, কত সংক্ষিপ্ত সাজেশান তোমাদের জন্য তৈরি করা হয়েছে। 30 নম্বরের যে প্রশ্ন তোমাদের পরীক্ষায় একটা লিখতে হয়, সেখানে আমি মাত্র তোমাদের 3টে প্রশ্ন দিয়েছি। তার মধ্যে থেকেও তোমাদের বলে দিচ্ছি, প্রথম প্রশ্নটা 80% পরীক্ষায় আসার চান্স। প্রথম প্রশ্নটার চান্স আছে 80%, পরীক্ষায় আসার চান্স 80%। এই 3টে প্রশ্ন তুমি যদি 30 নম্বরে করে নাও তাহলে একটা প্রশ্ন কমন পাবে, এটুকু নিশ্চিত। তার মধ্যে থেকেও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিলাম, প্রথম প্রশ্নটা, অর্থাৎ একটি মিউজিয়াম বা সংগ্রহশালা সম্পর্কে প্রতিবেদন লেখো। দ্বিতীয় প্রশ্ন, মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদ সংগ্রহশালার ওপর একটি প্রতিবেদন লেখো। 3 নম্বর প্রশ্ন, ভারতের একটি স্মৃতিসৌধ হিসাবে তাজমহল সম্পর্কে প্রতিবেদন লেখো। এই 3টে প্রশ্ন 30 নম্বরের জন্য তোমাদের সাজেশানে থাকছে। এবারে 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে দেখো, দিল্লি সুলতানির স্থাপত্য রীতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মুঘল যুগে ভারতের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আদিনা মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্য আলোচনা করো, আদিনা মসজিদের। পরের প্রশ্ন, প্রাচীন ভারতে মন্দির স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে দেখো, 1972 সালে ভারতের পুরাকীর্তি এবং শিল্প কোষাগারের আইন সম্পর্কে লেখো। 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন আছে, প্রাচীন ভারতে চোল মন্দির স্থাপত্য বিষয়ে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, এখানে একটু নাম্বারিংটা মিস্টেক হয়েছে, দেখো এটা 4 আছে, তারপরে 5 হবে, তারপর 6 হবে। কোয়েশ্চেনগুলো একটু দেখে নাও। 7 নম্বর প্রশ্ন তোমাদের থাকছে, ঐতিহ্যের সাথে পরিচয় ঘটানোর ক্ষেত্রে উৎসবের তাৎপর্য। পরের প্রশ্ন আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, যে তোমাদের যদি কারো স্টাডি মেটেরিয়াল পারচেস করার অর্থাৎ কেনার প্রয়োজন পরে, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে পারো। আমাদের এই যে এসইসি 2 পেপার, এই পেপারটা স্টাডি মেটেরিয়াল 600 টাকা রাখা হয়েছে এবং নোটসের কোয়ালিটি তোমরা জানো, আগে যারা নিয়েছো নোটসের কোয়ালিটি A+ কোয়ালিটির নোটস তোমরা সেক্ষেত্রে পাবে PDF আকারে। তারপরে দেখো পরের প্রশ্ন, ঐতিহ্য কি? ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন আছে, একটি স্মৃতিসৌধ হিসাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে, পর্যটন কি? পর্যটনের শ্রেণীবিভাগ ও পর্যটন শিল্পের গুরুত্ব লেখো। তারপরে টিকা সাঁচির বৌদ্ধ স্তূপ সম্পর্কে টিকা করতে হবে। এবং শেষ প্রশ্ন, বাংলা তথা ভারতের ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে যাও, তোমরা কিন্তু 100% কমন পাবে, 50 নম্বরের অ্যান্সার করে আসতে পারবে। আর কারোর যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার থাকে, তোমাদের নম্বরটা বলেছি, ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো।